মিলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেব বললেন, শোন মা, হিমালয় থেকে 32 মাইল দূরে একটা তীর্থ আছে, যে তীর্থটার নাম হলো সোমতীর্থ। ওই সোমতীর্থ থেকে জল আনবি, যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করিয়ে দিবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, যতদিনে ক্ষয় হবে ততদিনে পরিপূর্ণ হবে। 27 জন মিলে 27 ঘটি জল নিয়ে এলেন সোমতীর্থ থেকে। কিন্তু চতুর্দশী রাত্রি, ঘুটঘুটে অন্ধকার, স্বামী চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। চল পিছন দিক দিয়ে গিয়ে জামাই বাবুর মাথাতেই ঢেলে দে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম স্তম্ভকং যজামহে, স্তম্ভকং যজামহে, সুগন্ধি পুষ্টিবর্ধনং, সুগন্ধি পুষ্টিবর্ধনং, উর্বারুকমিব বন্দনং, উর্বারুকমিব বন্দনং, মৃত্যুর্মোক্ষ অমামৃতা। जटाधराय शिव जटाधराय, हर हर बोले नमः शिवाय। नागेश्वराय शिव नागेश्वराय, हर हर बोले नमो शिवाय। শুরু হলো মর্তের মাটিতে শিবরাত্রি ব্রত। আর সোমতীর্থের জলে শালীরা শিবকে স্নান করিয়েছিল বলে সেই দিন থেকে শিবের নাম হলো সোমনাথ। বোঝা গেল? এইবার চলুন, প্রমাণ পেয়ে গেলেন। 1 কলার চাঁদ ভোলানাথের জোটায় রয়ে গেল, 15 কলায় পরিপূর্ণ হয়ে 15 কলা গগনে চলে গেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের জন্য। 4 নম্বর বানটা মারতে গেল শিবকে। শিব কপানল দিয়ে মদনের আগুন ধরিয়ে দিল। যেই মদন জ্বলে গেল, সেই সুযোগে সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল। মদন পুড়ে গেল, অনঙ্গ হয়ে গেল। মনে মনে ভাবলো, অনঙ্গ যখন হয়ে গেলাম, ভোলানাথকে বানটা মেরে দেখি। ভোলানাথকে মদন বান মারল, আর যা বান মেরেছে ভোলানাথ এবার উঠে দাঁড়িয়েছে। ভোলানাথ যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজের কলঙ্ক হয়ে যাবে। নারায়ণ ছুটলেন লক্ষ্মীর কাছে, লক্ষ্মী বলো, আমাকে একটা শাড়ি দাও, আমাকে এখন নারী সাজতে হবে, নালে ভোলানাথকে আটকাতে পারবো না। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, চিন্তা করি শ্রীনারায়ণ হরি, দাঁড়াইল নারী রূপ ধরি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। বলে রূপসী নাকি প্রিয়সী ওহে, রূপসী নাকি প্রিয়সী ওহে, একবার ফিরে যাব মোর প্রাণে। কি গো, এই শুনছ? কই গো, হাসলে হবে না, আগেকার দিনে এরকমই ডাক ছিল। কি গো বলো, কই গো, হ্যাঁ গো, গো শুনছো গো। তারপর হলো বউ, ও ছোট বউ, ও বড় বউ, ও মেজ বউ। তারপর হলো মা, কচির মা, কচার মা, হ্যাঁ, টেপির মা, টেপার মা। এখন কম্পিউটারের যুগ, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো, বিশ্বজিৎ এলো নাকি? যে দেশেতে এলো গোরা বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে। কই গো শুনছো দেখি, আরে দিকে ঘোরো না। কি গো বলো, কে তুমি? বলো 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 বলো, কে তুমি? কে তুমি চন্দ্র বদনী? কে তুমি চন্দ্র বদনী? হিয়া মোর চায় তব পরশমণি।
আপনি লাজেতে মরিল ভোলা অধমুখে চায় লাজেতে মরিল ভোলা অধমুখে চায় হায় এ জীবনে কিবা হইল না হায় হায় জীবনে কিবা হইল তা শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও হেরে গেলে। 5 নম্বর মানটা কাকে মারতে গেল? ভগবান শ্রীকৃষ্ণকে। মদন চরণে গিয়ে আছাড় খেয়ে বলল, ভগবান বললে মদন কি চাই তোর প্রভু? আমি তোমার সন্তান হয়ে জন্মাতে চাই। ভগবান বললে বেশ, আমি দ্বারকায় গিয়ে রুক্মিণীকে বিয়ে করব, তুই জন্মগ্রহণ করবি প্রদ্রুম্ন হয়ে। মদনাসী জনমেলা রুক্মিণী মদনাসী জন্ম রুক্মিণীর উদরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মদন জন্মগ্রহণ করলো রুক্মিণীর উদরে। মাত্র 6 দিনের বাচ্চা চুরি হয়ে গেল। এখনকার দিনে যেমন বাচ্চা হলে ঘরে ঢুকিয়ে দেয়, তখন তো তা দিত না, আলাদা জায়গায় তাল পাতা ঘেরে একটা ঘর করে দিত। ওটাকে আপনারা কি বলেন? আতুর ঘর। শাস্ত্রের ভাষা হচ্ছে শ্রুতিকা মন্দির। ওইখান থেকে 6 দিনের বাচ্চা চুরি করে নিয়ে গেল কে? সম্রাসুর। চুরি করলি বাচ্চাটাকে মানুষ কর। কি করলো যেন? 6 দিনের বাচ্চা, এই বড় ছেলে, কি সুন্দর দেখতে, যাকে দেখলে চোখ থেকে জল পড়বে, সেই বাচ্চাটাকে নিয়ে গিয়ে কি করলো? ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুড়িয়া ফেলিল শিশু বোয়াল মাছে গিলে খেলো আহার মনে করে। আল মাছে আহার মনে করে ছুড়িয়া ফেলিল শিশু নদীর জলেতে। ছুড়িয়া ফেলিল শিশু। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান, দেখো মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ দেখো সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও সখী সকল, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। হরিধ্বনি দাও সখী সকল, মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। উলুধ্বনি দাও সখী সকল। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। এইবার চলুন, মাছের পেটে বড় হচ্ছে কৃষ্ণের ছেলে। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ধীরে ধীরে বাড়ে শিশু শশীকলা সম। ধীরে ধীরে মুনি ভিড় করে উঠে পড়েছে। ইন্দ্রের গুরুদেব হলেন গৌতম মুনি, যার স্ত্রীর নাম হলো অহল্যা। অহল্যা, স্বামী আমাকে নামা বলি আর কুমন্ডল দাও, ভোর হয়ে গেছে। স্নান করতে গিয়ে দেখছে গভীর রাত্রি। কি ব্যাপার? ফিরে এসে সবার প্রথম রাম পাখির দিকে ক্রোধ দৃষ্টিতে দিয়ে বলে উঠলেন, কিরে আমার খেয়ে আমার সঙ্গেই প্রতারণা করলি? শুনেরা, আগত জন্মে তোকে রক্ত দিয়ে ঋণ শোধ করতে হবে। পরের জন্মে ওই রাম পাখি জন্মগ্রহণ করলো জটায়ু রূপে। রাবণ যখন সীতাকে নিয়ে যায়, রক্ত দিয়ে ঋণ শোধ করতে হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন ফিরে এসে দেখছি ইন্দ্র তো চলে গেছে, অহল্যা বেরিয়ে যাচ্ছে সুস্থিরা ভাবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমাকে ছুঁয়ো না, আমি দ্বিচারিণী, আমি অসতী, আমি কুলোটা। তোমার লজ্জা করে না বলতে? যে স্বামীর সঙ্গে তুমি এতদিন রইলে, সে স্বামীকে তুমি চিনতে পারলে না? কোথায় যাবে তুমি? আমি আত্মহত্যা করে মরবো। এখন আমি যোগী মানুষ, আমার স্ত্রী যদি আত্মহত্যা করে লোকে কি বলবে? কুমণ্ডলে ছিল গঙ্গা জল, মুখে ছিল মন্ত্র। গৌতম মুনি বলে উঠল, তুমি ওইখানেই পাষাণ হয়ে যাও। এই পর্যন্ত সবাই জানে, কারণ রামায়ণে এর বাইরে আর নেই। এরপর জানতে গেলে রামচরিত মানস পড়তে হবে, কিংবা বাল্মীকির জিষ্ট পড়তে হবে, সংস্কৃত। ওমা, বাড়িতে যদি 10-20টা ছেলে মেয়ে থাকে, তবু সকালবেলা ঘুম ভাঙলে ছোট ছেলে কিংবা মেয়ে প্রথম কার খোঁজ করে?
ভাঙলে কার খোঁজ কর? তুমি মায়ের খোঁজ করো? বাবা বাবা কি মা কোথায়? গৌতম মুনি তো মিথ্যে কথা বলতে পারবেন না। কেন? ভালো করে শুনে নিন। যোগী যদি মিথ্যে কথা বলে যোগভ্রষ্ট হয়ে যাবে, মুনি যদি মিথ্যে কথা বলে মনন টলে যাবে, সাধু যদি মিথ্যে বলে তার সাধুত্ব নষ্ট হবে, ভক্ত যদি মিথ্যে বলে তার ভক্তি নষ্ট হবে, মানুষ যদি মিথ্যে বলে সাত জন্ম নরকে যাবে। কর্মফল প্রত্যেককে ভোগ করতে হবে বলি না, খুব সাবধান। সেই মুহূর্তটা বেঁচে গেলে কিন্তু কি ভুল যে করলে সে নিজেই জানে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের আর কলিযুগে মিথ্যেই তো চলছে। কি যে যত মিথ্যে বলতে পারছে তার তত চলছে, বাজার রমরমিয়ে চলছে। বাবা বলো না মা কোথায়? মুনি তো মিথ্যে বলবে না। ছোট্ট ছেলের হাতটা ধরে অশোক কাননে নিয়ে গিয়ে বলে উঠলো, সদানন্দ বাবা ওই যে উঁচু ঢিবিটা দেখছিস ওটার ভেতরেই তোর মা আছে। বিশ্বাস করবেন সেদিনের ওই ছোট্ট ছেলে সদানন্দ ছুটতে ছুটতে গিয়ে উঁচু ঢিবিটার মধ্যে আছাড় খেয়ে পড়লো। মা ও গো মা গো, তুমি আমার সঙ্গে কথা বলো। জানি না কি এমন আমি করেছি, যার লাগি তুমি আমায় সাজা দিলে, বলে কোন জন্মের অপরাধে আমি মহারা হলাম। এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? পিতা চলে যায় ধ্যান করতে, আমি সদানন্দ, তুমিও যদি আমায় ছেড়ে চলে বলো না আমি কি নিয়ে বাঁচব। ও গো ভগবান, আমি ধন জন কিছু চাই না, শুধু আমার
পীযুষ ধারা করলো বড় দুঃখের কারা। কোন রাশির পীযুষ ধারা করলে বড় দুঃখের কারা। মা যদি সারাদিন খেতে না পায় কিন্তু সারাদিনে 10 বার তার বাচ্চাটাকে খাওয়াবে, কি বিধান। স্তন রাশি পীযুষ ধারা মা করলে বড় দুঃখের কারা। কোন রাশি পীযুষ ধারা করলে বড় দুঃখের কারা। ওগো সেই মায়া মা রইল কোথায়, সেই মায়া আমার রইল কোথায়। কেমনে পাবো তারে চরণ। ত্রিভুবনে মায়ের মতো আপন কে গুণা। এই ত্রিভুবনে মায়ের মতো আপন কেহ নাই। ও ভগবান, আমার মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর, মাটাকে ফিরিয়ে দাও না ঠাকুর। কিচ্ছু চাইবনি, শুধু মাটা একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় ছেলেটা ওই মুখ থুবড়ে ওই উঁচু ঢিপিটার ওপর পড়ে কাঁদছে, উঠেও নেই, ওইভাবেই পড়ে আছে। মা মা মা। পিতারাধিকা মাতা গর্ভধারণ পুষনা অতসী ত্রিশূলা কেশী নাস্ত্রী মাতৃ সমগ্র। দেখবেন প্রকৃত যারা মা তাদের সারাটা জীবন কাঁদতে কাঁদতেই জীবন চলে যায়। যদি বলেন কেন, ছোটবেলায় মা কাঁদত, যখন শিশু বাচ্চা ছিলাম আমরা যখন বাচ্চা ছিলাম মা কাঁদত। কেন কাঁদত জানেন? যদি কোনো বাচ্চা না খেত তার মা কেঁদে কেঁদে পাগল হয়ে যেত। কি যে করি, ছেলেটা খাচ্ছে না, বলনি মাঝে মাঝে কি যে হলো, ছেলেটার আজ 3-4 দিন খাচ্ছে না, মা দিন রাত কাঁদবে। আর আজকে সেই মা কাঁদছে, ছেলে দুটো ভাত দিচ্ছে না। কি বিধান! সেদিন মা কেঁদেছিল ছেলে ভাত খায়নি বলে, আজকে মা কাঁদছে ভাত পায়নি বলে। একটু চিন্তা করুন কথাগুলো। তবে ঘুঁটে যখন পুড়ে গোবর হাসে, দিন সবার ঘুরে আসে। দেখেননি জীবিত অবস্থায় পাখি পিঁমড়েকে ধরে ধরে খেয়ে নেয়, আর পাখি মরে গেলেই পিঁমড়ে গুলো এসে একদম জাপটে টিট হট ট্যাঙ্ক ঢিল মারলে পাটকেল খেতে। তাই হয় না? তুমি ছাড়া আমার মায়ের কে আর আছে বলো, ও ঠাকুর গো ঠাকুর আমার মাকে মানবী করো, ঠাকুর আমার মাকে মানবী করো। লক্ষ্মী নারায়ণকে বলছে একবার যেতে পারো তো, ছেলেটা অত কষ্ট পাচ্ছে। শ্রী বিষ্ণু নারায়ণ লক্ষ্মীকে নিয়ে এসে দাঁড়ালেন অশোক কারণে। সদানন্দ সদানন্দ এসেছো ঠাকুর, এসেছো, দাও না আমার মাটাকে ফিরিয়ে দাও না দয়াময়। অসম্ভব, এই সত্য যুগের শেষ ভাগ, এরপর আসবে দাপর, তারপর আসবে তেতা। আমি রাম অবতার হব, সেদিন তুমি তোমার মাকে ফিরে পাবে। এখন তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। কি করতে এসেছো? যে ঠাকুর ছোট্ট ছেলেকে তার মাকে ফিরিয়ে দিতে পারবে না, সে কিসের ঠাকুর?
হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ছেলেটা কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে ঝাঁপ দিয়ে উঠেছে মা লক্ষ্মীর কোলে। মা লক্ষ্মীর গলাটা জড়িয়ে ধরেছে। তুমি তো মা, আমার মুখের দিকে তাকিয়ে বলো তো, আমার মতো ছেলেটা মা ছাড়া থাকতে পারে? বলো না তুমি তোমার প্রভুকে আমার মাটাকে ফিরিয়ে দিতে। শোনো, আমার বাবা বলেছে তোমার প্রভু একবার পা ঠেকালেই আমার মা বেরিয়ে আসবে। বলো না তোমার প্রভুকে শুধু আমার মাটাকে ফিরিয়ে দিতে। শুনে রাখো, যতদিন তোমার প্রভু আমার মাকে না ফিরিয়ে দেবে ততদিন আমি তোমার কোল থেকে নামবো না, নামবো না, নামবো না। কোন মা পারবে বাচ্চাটাকে জোর করে কোল থেকে নামিয়ে দিতে? কি করবে মা লক্ষ্মী? শাড়ির আঁচল দিয়ে সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলে উঠলো, সদানন্দ বলো, কাঁদিস না, তুই তো আমার কোলে আছিস, বলো না তোমার প্রভুকে। তুমি বললেই তোমার প্রভু শুনবে, আমার মাটাকে ফিরিয়ে দাও না গো। শোনো, এ জগতে যার মা নেই নাই তার কেউ নেই। পিতার তুল্য গুরু ত্রিভুবনে নয়। আহা, পিতা মাতা গুরু কর্ণে শুনতে পাই, কিন্তু মায়ের তুল্য গুরু ত্রিভুবনে না। भूमे गरियोसी माता सर्गाद उच्चतर पिता जननी जन्मभूमिश्चो सर्गाद। কি করবে মা লক্ষ্মী? সদানন্দের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, কাঁদিস না বাবা, আমি তোকে ছুঁয়ে কথা দিলাম সত্যের পরেই তেতা আসবে। অসম্ভব লক্ষ্মী, যুগের সংবিধান তুমি লঙ্ঘন করতে পারো না। তাহলে তুমিও শুনে রাখো, শ্রী বিষ্ণু নারায়ণ, সত্যের পর যদি তেতা না আসে, তুমি যদি রাম রূপে অবতার না হও, তোমার চরণ স্পর্শে যদি পাষাণ অহল্যা উদ্ধার না হয়, এই ছোট্ট ছেলে সদানন্দকে ছুঁয়ে আমি বলছি, আজ থেকে আমি তোমাকে পরিত্যাগ করব। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। এখন যারা লক্ষ্মীর জীবনী কাহিনী পড়েছে তারা নিশ্চয়ই জানেন, এক সময় লক্ষ্মী নারায়ণ ঝগড়া করে নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। হাতে আজকে ঝগড়াটা বাড়াচ্ছিল, সত্যের পর তেতা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাষাণ অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। তাহলে এত কিছু ঘটনা ঘটলো কিসের জন্য? একটা বাণীর জন্য। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 3 নম্বর বানটা কাকে মারলেন? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন তো? আপনারও মামা, আমারও মামা, আমার বাবারও মামা। কে মামা? হ্যাঁ, অংশ মামা। অংশ তো কিসের মামা? তো এটা রাধ মামার কথা বলছি। রাধ মামা, চাঁদ মামা, রাধ মামা না, চাঁদ। এই রাধ মামাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীতে যত দেবদেবী আছে চাঁদের মতো দেখতে সুন্দর কেউ নেই। শশাঙ্ক বাবা, নামখানিও দারুণ। চাঁদ মামাকে দেখতে খুব সুন্দর। এবার বলি, দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60 পিস। আর এখনকার মানুষের চিন্তা ভাবনা কিরকম জানো? কিছু মনে করবে না বলবো? বাড়িতে যদি বিয়ের পরে কোন ছেলে মেয়ের একটা মেয়ে জন্মায়, হায় হায় হায়, বাড়ির লোকেদের নাক তুলা দেখলে মাথা খারাপ, মেয়ে হয়েছে। আবার দেখুন, বউ না হলে সংসার চলবে। এরা কিরকম বুঝতে পারছো? বউ না হলে সংসার চলবে না, আবার মেয়ে জন্মালে বলবে মেয়ে হয়েছে। পুত্র কি হতে ভাগ যা, পুত্র লাভের আশায় বিয়ে কর। পুত্র কি করবে?
বেঁচে থাকতে ভাত দিক না না দিক, মরে গেলে পিন্ডিটা তো ভাত দিক না দিক, মরে গেলে পিন্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন, ছেলে পিন্ডি না দিলে উত্তর হওয়ার রাস্তা নেই। না কোন শাস্ত্রে বলা নেই। নিয়ে আসুন কোন শাস্ত্রে লেখা আছে। পুত্রং কিয়তে ভাজা, কোথাও বলা নেই কন্যাং ক্রিয়াতে ভাজা। পিণ্ড দেওয়ার অধিকার নাই তো নারী। এখন ব্রাহ্মণদের নতুন নতুন বই বেরোচ্ছে, ওরা করে নিচ্ছে, নাহলে তো সাধটা নষ্ট হয়ে যাবে। আবার যদি নরনার কন্যা হয় তাহলে দেখতে নেই, তুমি সাধ্য করে দাও। হ্যাঁ, অনেক জায়গায় আছে তো, ছেলে নেই মেয়ে মুখে আগুন দিয়ে সাধ্য করে দিচ্ছে, কিন্তু এটা বিধানে নেই। যেমন দেখবেন আগুন দেবার নিয়মকার, বড় যে বড় সে আগুন দেবে। আচ্ছা, যে বড় নেই সে মানে কে আগুন দেবে? ছোট, তাই তো না? এইটাই ভুল করছে সবাই। কি বলা আছে শাস্ত্রে? পুরোহিত দর্পণ খুলে দেখবেন, বলা আছে বড় স্থান, জ্যৈষ্ঠ স্থান, অগ্রাধিকারী, অগ্রাধিকারী মানে আগে বড় স্থান, যদি বড় না থাকে তদ অপেক্ষা কনিষ্ঠ। মানে এটা কি দাঁড়ায়? তার চেয়ে ছোট, তাহলে মেজর জায়গা। কিন্তু সমাজে এই যে কনিষ্ঠ কথাটা লিখে দিয়েছে, এতেই ছোটকে তুলে দিচ্ছে। পদ অপেক্ষা কনিষ্ঠ, এটা চাপা দিয়ে দিল কনিষ্ঠ। এই নিয়ে এক ব্রাহ্মণ পণ্ডিতের সঙ্গে আমার প্রায় 1-1.5 ঘন্টা হয়েছিল। আর তাহলে স্বাস্থ্য কেটে দিন। আপনারা বলছেন হয় বড় দেবে না হয় ছোট দেবে, মাঝের গুলো সব ফাউ নাকি? কোথায় লেখা আছে? বলছে কেন পুরোহিত দর্পণ নিয়ে আসুন, পুরোহিত দর্পণ। তার আগে আমি পড়েছি তো ভালো করে, জায়গাটা 4-5 বার পড়ে নিয়েছি ভালো করে। নিয়ে আসুন, খুলে বসেছে, দেখুন তো কি লেখা আছে। তদ অপেক্ষা কনিষ্ঠ, তদ অপেক্ষা মানে কি? এর মানে জানেন? বলছে তার মানে ছোট না, তদ অপেক্ষা মানে বড়, অপেক্ষাকৃত কনিষ্ঠ। যে মানে এটা কি দাঁড়ায়? মেজো। কিন্তু মেজো সেজো সানো কারো চান্স নেই, কনিষ্ঠ। এইটাই বিধানে ভুল হয়ে যায়। বিধানগুলো বুঝতে হবে আগে। এখন সমাজ যা করছে তাই হচ্ছে, ওই রকম হচ্ছে আর কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কত পিস বললাম? দক্ষ প্রজাপতির 60টা মেয়ে। হ্যাঁ, কারণ আমরা এটা মানতে পারবো না, কলিযুগে কারো যদি 10টা মেয়ে হয়ে যায় তো মাথা খারাপ হয়ে যাবে। হবে না মাথা খারাপ? তবে বর্তমানে মেয়েদের চাহিদা আছে, মেয়ে পাওয়া খুব মুশকিল। বাপরে বাপ, 60 পিস মেয়ে বিয়ে দিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে না কিছুতে। মানে সবাই তো আর দেখতে সুন্দরী নয়, তার মধ্যে কিছু এদিক ওদিক আছে। তাহলে গেলে 60 পিস, তো এখন 28টা মেয়ের আর বিয়ে দিতে পারছে। কি করবে? তাও একজনকে বেশি বেশি দিয়েছে। কশ্যপকে দিয়েছে 13টা, রুদ্রকে দিয়েছে 12টা, এইভাবে দিয়ে তাও হচ্ছে। এখন যেটা দেখতে খুব সুন্দরী, ওই যে ঠাকুরটা ছাইটাই মাখে না, শিব, উনি বিয়ে করলেন দেখতে সুন্দরী দুর্গাকে। তাহলে বাকি কটা? 27টা। চাঁদ বললে দক্ষ প্রজাপতি, তোমাকে চিন্তা করতে হবে না, সামনেই জামাই ষষ্ঠী। কেমন? কদিন পরেই তো ষষ্ঠী, 10 তারিখে। আমার কপাল মন্দ, জীবনে ষষ্ঠী গোষ্ঠী কিচ্ছু হয়। কি করব? যেদিন ষষ্ঠী সেদিন থাকবো আসানসোল দুর্গাপুর। কি করবো বলো? শাশুড়ি মা প্রতি বছর ফোন করে, আর প্রতি বছর বলি দরজার কপালে দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, ষষ্ঠীর খরচ বেঁচে যাবে। চন্দ্র বলছে, না না, আমার কথা বলিনি, চাঁদের কথা বলছি। চন্দ্র বলছে, আপনি ভাববেন না আমি আসছি, আপনার যে মেয়ে আমাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব, কোনো চিন্তা। এই
এইবার চলুন, চাঁদ তো সেজে গুজে একবারে বর সেজে এসে দাঁড়িয়েছে, আর 27 জনে মিলে এবার মারামারি বেঁধেছে। এ বলছে আমার দিকে আগে দেখেছে, ও বলছে অসুবিধা আছে, আমাকে চোখ মেরেছে, ও বলছে না আমাকে দেখে হেসেছে, এই মারামারি বেঁধে গেছে। এই যখন মারামারি লেগে গেছে, চাঁদ বলে পালিয়ে যাই বাবা, এক ঘা যদি দিয়ে দেয় ঝামেলা বেঁধে যাবে, তার থেকে আমি পালিয়ে যাবে কোথা, বিয়ে তোমাকে করতে হবে। চাঁদ বলে দেখো মারামারি করে কোনো লাভ নেই, তোমরা চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকো, যাকে আমার পছন্দ আমি তার কপালে সিঁদুর দিয়ে নিয়ে চলে যাবো, কি ঝামেলা থাকবে না। এইবার চাঁদ দেখতে গেছে, এরা 27 জন চোখ বন্ধ করে দিয়ে জপ শুরু করেছে, হে ভগবান চাঁদ যেন আমাকে বিয়ে করে, আমাকে বিয়ে করে, আমাকে বিয়ে করে। জপ তো যে যার করে যাচ্ছে। চাঁদ বলে সবাই যখন জপ করছে কাউকে বাদ দিয়ে লাভ নেই, একবারে 27টা স্ট্যাম্প মেরে দিয়েছে। 27 জনকে এক ধ্যাবড়া করে সিঁদুর সিঁথিতে দিয়ে দিয়েছে। তাহলে চাঁদ মামার স্ত্রী কটা? 27টা। এইবার বলি চাঁদ না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা, শ্যাওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে তার গাঁটি 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 গাঁটি। যার যাদের ধর্ম ছাড়বে না, 27টা বউ আছে, তবু চাঁদ করেছে কি, কামদেব বান মেরেছে, দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করেছে। স্বর্গের গুরু বৃহস্পতি, চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই গুরুপত্নীকে লক্ষ্য করিস, অভিশাপ দিচ্ছি চন্দ্র, তুই 15 দিনের মধ্যে যক্ষা ক্ষয় হয়ে মরবি মরবি। চাঁদ খইতে শুরু হয়ে গেছে, 27 জন মিলে কাঁদতে বসেছে, কি হবে, একদিনে একসঙ্গে 27টা মেয়ে বিধবা হয়ে যাবে, কি করবি, চল, যাকে তাকে তো বলা যাবে না স্বামীর চরিত্রের কথা, আমরা জামাই বাবুর কাছে যাই, এক বোনকে বিয়ে করেছে শিব, 27টাকে বিয়ে করেছে চাঁদ, তাহলে দুজনে কে হচ্ছে বলো, ভাইয়েরা ভাই, হ্যাঁ ঠিক ধরেছে। প্রভু বিশ্বমাসে গুণহীন মনি সবার, প্রভু বিশ্বমাস গুণহীন মনি সগলা ভরলা। প্রণমামি শিব শিব কল্পতরু, নির্জিত দূর জয় দৈতপুরম, প্রণমামি শিব শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। এরা শান্তিতে থাকতে দেবে না। নন্দী কে ডাকছে? মাসিরা এসছে, এসো এসো এসো। কি হয়েছে? ও জামাইবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের স্বামী মরে যাচ্ছে বলে, আমি তো আছি। দেবগুরু বৃহস্পতির অভিশাপ, বলে গুরুদেবের কাছে চলে যা। ও জামাইবু যেতে আসতে তো এক কলার স্বামীও তো পচে যাবে, যতদিন তোরা না ফিরবি তোদের এক কলার স্বামীকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি। একটা তত্ত্ব মায়েরা জেনে গেলেন, ভোলানাথের জোটায় চাঁদ এলো কি করে। পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন